চৌঠা আশ্বিন ইংরাজির সেপ্টেম্বরের 21 তারিখ রবিবার পড়েছে মহালয়া। দুর্গাপুজো, যা দুর্গোৎসব নামে পরিচিত, বাঙালি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব হলো এই দুর্গাপুজো। 2025 সালে মহালয়া কবে পড়েছে এবং মহালয়ার দিনক্ষণ ও গুরুত্ব জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গাপুজো পালিত হয়। নবরাত্রির 9 দিনের ছুটির সাথে এটি পালিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5টি দিন। 2025 সালে দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে এবং দুর্গাপুজো শেষ হচ্ছে অক্টোবরের 2 তারিখে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুজোর ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে। আশ্বিনের শারদ প্রাতে আলোক বেনু বাজতে আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। বলা যায় পুজো আর মাসখানেক বাকি। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মের অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এই দিনই দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন এই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেন। তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এর জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয়। আগে রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গাপুজো হতো। রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকার প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হতো। যেহেতু মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আঁকার চল শুরু হয়। তবে বর্তমানে বারোয়ারি পুজোর সংখ্যা বহুগুণে বেড়েছে, তাই অনেক শিল্পীরা কাজের সুবিধার জন্য মহালয়ার আগেই চক্ষুদান করে থাকেন। তবে কথা বলাই বাহুল্য, মহালয়ার চক্ষুদানের গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। এই দিনের পর থেকেই ঢাকে কাঠি পড়ে যায় দুর্গাপুজোর। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব 2025 সালের মহালয়ার দিনক্ষণ। এবছর মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর, চৌঠা আশ্বিন রবিবার। মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ রাত 11:54 নাগাদ। থাকবে 21শে সেপ্টেম্বর রাত 12:23 পর্যন্ত। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। মহালয়ার আগে 15 দিন চলে পিতৃপক্ষ এবং পিতৃপক্ষ শুরু হবে 7ই সেপ্টেম্বর থেকে। উমার মর্তে আগমনের আগে পিতৃপক্ষের শেষে পিতৃতর্পণ ঘিরে হিন্দু ধর্মে নানান রীতিনীতি রয়েছে। শাস্ত্রমতে কোনো মৃত ব্যক্তি শ্রাদ্ধ শান্তি করলে তার আত্মা প্রশান্তি লাভ করে।
এবং সেই আত্মা মুক্তি লাভে সক্ষম হয়। মহালয়া কেটে যাওয়া মানে দুর্গাপুজোয় আর ঠিক এক সপ্তাহ। চারিদিকে শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি ও উদযাপন। মহালয়ার দিন বিশেষ কিছু কাজ আছে যা এড়িয়ে চলাই উচিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি। মহালয়ার দিন চুল, নখ ও দাড়ি কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন কাউকে ধার দিলে সম্পদ কমে যেতে পারে বলে বিশ্বাস করা হয়। নতুন কিছু কেনা, নতুন গাড়ি বা বাড়ি কেনার মতো কাজ মহালয়ার দিন না করাই ভালো। মাঙ্গলিক কাজ করা, এই দিন কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা একদম উচিত নয়। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব মহালয়ার দিন কি কি কাজ করা অত্যন্ত শুভ। পিতৃপক্ষের তর্পণ, এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তর্পণ করা উচিত। গঙ্গা স্নান, অনেকে গঙ্গায় বা অন্য কোনো পবিত্র নদীতে গঙ্গা স্নান করে। এই দিন অবশ্যই গঙ্গা স্নান করা উচিত। এই দিন অবশ্যই ভিক্ষুকদের ভিক্ষা দান করবেন এবং অভুক্তদের খাবার দান করবেন। যারা গঙ্গার ঘাটে তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পরে তর্পণ করবেন। এবার আমি জানিয়ে দেব 2025 সালের দেবীর আগমন ও গমন কিসে হবে। 2025 সালে মা দুর্গা আসছেন গজে। মা দুর্গার হাতিতে আগমন অত্যন্ত শুভ বার্তা বহন করে সমাজে। শান্তি ও প্রকৃতিতে অনুকূল বৃষ্টি ও কৃষিতে সমৃদ্ধির ইঙ্গিত দেয় মা দুর্গার গজে আগমন। তবে একই সাথে চিন্তার জায়গাও রয়েছে, কারণ মা দুর্গার গমন হচ্ছে দোলায় অর্থাৎ পালকিতে, যা সাধারণত রোগবালাই ও দুর্যোগের সংকেত বহন করে। তাই বলা চলে দেবী দুর্গার আগমন অত্যন্ত শুভ হলেও গমনের দিকটা অত্যন্ত সতর্কমূলক। কেমন লাগলো মহালয়া সংক্রান্ত আজকের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।